সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বেশ কয়েকটি গুজব আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে, যে গুজবের মাধ্যমে আমরা অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছি। গুজব এমন জিনিসকে বলা হয় যেটা আদৌ সত্য নয়, কিন্তু অন্য মানুষের মাঝে প্রচার করে। অর্থাৎ গুজবের অপর নাম হলো মিথ্যা। মিথ্যা সংবাদ প্রচার করে। এই মিথ্যা সংবাদ প্রচার করার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে, এমন জিনিসকে বলা হয় গুজব। এই গুজবগুলো প্রচার হয় স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। উল্লেখযোগ্য কয়েকটি গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি এই গণমাধ্যমে এই গুজবগুলো প্রচারিত হয়। সম্প্রতি উল্কা নামক একটি মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম বর্তমান বাংলাদেশে প্রায় 4,80,00,000 মানুষ ফেসবুক ইউজ করে। প্রত্যেক 3 জন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি ফেসবুক ইউজ করে। তারা বলেন, যারা সংবাদ প্রচার করেছেন তারা বলেন আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশের অর্ধেক মানুষই ফেসবুক ইউজ করবে। তাহলে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। যেহেতু এই জায়গার এই স্থানের মাধ্যমে আমরা বিভিন্ন নিউজ, বিভিন্ন সংবাদ আমাদের মাঝে ছড়িয়ে পড়ে বা আমরা শুনি এবং যা পর্যবেক্ষণ করি, এই সংবাদের মাধ্যমে দেশের, রাষ্ট্রের এবং আমাদের সামাজিকভাবে, ব্যক্তিগতভাবেও আমরা নানা রকম বিভ্রান্ত হতে পারি। এজন্য এই ধরনের গণমাধ্যমগুলো আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এই মাধ্যমে আমরা গুজব ছড়িয়ে থাকি। যেরকম সাম্প্রতিক সময় উল্লেখযোগ্য কয়েকটি গুজব মানে মিথ্যা সংবাদ আমাদের মাঝে বেশ আলোচিত এবং সমালোচিত, যা আমরা পর্যবেক্ষণ করে থাকি। তার ভিতরে একটি গুজব হচ্ছে, বর্তমান ধর্ম উপদেষ্টা যিনি রয়েছেন তিনি বলেছেন এই কথাটা যে ওমরা করতে 40,000 টাকা লাগবে, 40,000 কিংবা 50,000 টাকা লাগবে, এবং হজ করতে 3 লক্ষ কিংবা 4 লক্ষ টাকার ভিতরে বড় হজ সম্পন্ন হবে। এই ধরনের একটি গুজব আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে। আরও কয়েকটি গুজব রয়েছে, যেরকম বর্তমান প্রধান উপদেষ্টা যিনি রয়েছে ডক্টর ইউনূস, তিনি বলেছেন যে মসজিদ এবং মাদ্রাসার বিলকে মওকুফ করেছেন, এই বিলগুলো নেওয়া হবে না। এই ধরনের একটি সংবাদ আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে, এটি একটি গুজব। আরও কিছু গুজব রয়েছে, ইউপি চেয়ারম্যান হতে হলে কমপক্ষে মাস্টার্স পাস হতে হবে, এই কথা বলেছেন ডাক্তার ইউনূস, এই ধরনের একটি গুজব। আরও গুজব রয়েছে যে বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডাক্তার ইউনূস। হিন্দু মন্দিরে হামলা করে মুসলমানেরা, ধর্মীয় লাইনে চলাফেরা করে, ধর্মীয় মনোভাব নিয়ে যারা যে সমস্ত মুসলমানেরা চলাফেরা করে, এই সমস্ত মুসলমানেরা হিন্দুদের মন্দিরে হামলা করে। আরও গুজব রয়েছে বাজারে অমুক পণ্যের দাম এত কমে বিক্রি হয়, অমুক পণ্যটা অল্প টাকায়, স্বল্প টাকায় বিক্রি করা হয়। এই ধরনের অনেকগুলো গুজব যা আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে, করার মাধ্যমে আমরা বিভ্রান্ত হচ্ছি যে গুজব অনুকূলে যদি আমরা চলি, আমাদের দেশের, রাষ্ট্রের এবং সামাজিকভাবে আমরা নানা রকম ক্ষতির সম্মুখীন, বিপদের সম্মুখীন হতে পারি। এই কথা আজকে বলার উদ্দেশ্য হলো এই ব্যাপারে, এই গুজব মানে এই মিথ্যার ব্যাপারে ইসলাম কি বলে, আমরা এই সামান্য সময় ইনশাল্লাহ আপনাদের মাঝে আমার বিষয়টা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। গুজবের ব্যাপারে, গুজব ছড়ানোর ব্যাপারে, যারা গুজব ছড়ায়, এই ধরনের মিথ্যা সংবাদগুলো মানুষের মাঝে প্রচার করে, এদের ব্যাপারে কোরআন কি বলে, কোরআন এবং হাদিস থেকে দেখি। যারা সমাজের ভিতরে গুজব ছড়ায়, ফিতনা ছড়ায়, ফেসবুক, ইউটিউব ইত্যাদি গণমাধ্যমে গুজব ছড়ায়, এদের ব্যাপারে আল্লাহ তাআলার সুস্পষ্ট বক্তব্য সূরাতুল কাসাসের ৭৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, যারা দুনিয়ার ভিতরে গুজব ছড়ায়, দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাহাদ সৃষ্টি করে, এমন একটি সংবাদ মানুষের মাঝে ছড়িয়ে দিলেন যে সংবাদটা আদৌ সত্য নয়, একটি মিথ্যা সংবাদ অন্য মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদেরকে, গুজব যারা ছড়ায়, মিথ্যা সংবাদ যারা সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর ফ্যামিলিগতভাবে ছড়ায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি না, পছন্দ করি না। আল্লাহ তাআলা ভিন্ন এক আয়াতে
গুজব যারা ছড়ায়, মিথ্যা সংবাদ যারা ছড়ায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলে পবিত্র কোরআন সূরা জারিয়ার 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীরা ধ্বংস হোক। যারা মিথ্যা সংবাদ ছড়ায়, গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে, আল্লাহ তাআলা বলে তারা ধ্বংস হোক। তাহলে কোরআন আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায় ইসলাম এই ব্যাপারে কঠিন ভূমিকা রাখে, কঠোর সতর্কতা ইসলাম এই ব্যাপারে দিয়েছে। তোমরা সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর, অন্য মানুষের ভিতর ফাসাহাদ সৃষ্টি করবা না। এই ব্যাপারে ইসলামের সুস্পষ্ট বক্তব্য আমরা অল্প সময় শুনতে পেলাম। আল্লাহ তাআলা কঠোর সতর্ক বাণী দিয়েছেন, তোমরা সমাজের ভিতর গুজব ছড়াবা না, রাষ্ট্রের ভিতরে বিভ্রান্ত করবা না অপর কোনো মানুষকে, রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে এবং সামাজিক কোনো বিষয় নিয়ে, দেশের কোনো বিষয় নিয়ে। যদি এটা করো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, এই ধরনের ফাসাহাদ যারা সৃষ্টি করে, গুজব যারা ছড়ায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি না।